তো মুখলিস মাদানি ওনার সাথে ফেস দ্য পিপলে আমার একটা ডিবেট হওয়ার কথা ছিল, বুঝলেন। মোহতারাম মুখলিসুর রহমান মাদানি আপনার সম্পর্কে যে কথাগুলো বলেছে এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে উপকৃত করবেন। আচ্ছা যাক, এটাই তো বলছিলাম। শুনেন, আমার বয়স কত? 29। আমার বয়স কম, এই জন্য আমার সাথে বসবে না। অথচ গতবার লকডাউনে এই 3 বোড়া কি করছে জানেন? আকরামুজ্জামান, প্রফেসর মুখতার আর এই মুখলেস মাদানি, এই 3 জন, বুঝেন না কথা, দাওরা হাদিস পড়ুয়া, মানে 3 ছাত্র দাওরা হাদিস পড়ে। এই ভিডিও আপনি ইউটিউবে আপনি সার্চ দিলেই পাবেন। দাওরা হাদিস পড়ে এমন 3 জন ছাত্রের সাথে নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে ডিবেটে বসছে এই গত বছর। তাহলে যারা দাওরা হাদিস পড়ে, আমি শিক্ষকতা করি 6 বছর থেকে, আমার শিক্ষকতার এটা 7ম বছর। আমার ছাত্ররা এখন দাওরা হাদিসে কিতাব পড়ায় না? আমার ছাত্র আছে কি দারুল ইফতার, আমার কাছে ইফতার পড়ে গিয়েছে, এখন সে দারুল ইফতার জিম্মাদার আমার ছাত্র আছে। এখন তিনি আমার সাথে বসতে চাননি আমার বয়স কম বলে, কিন্তু আমার ছাত্রের সাথে বসছেন, বুঝেন নাই কথা। যারা গত বছর দাওরা হাদিস পড়ে আমার ছাত্রের ছাত্র না? আমি যদি 6 বছর আর 7 বছর থেকে আমি পড়াই, আর আমি 7 বছর থেকে প্রথম বছর থেকে আমি দাওরা হাদিসে পড়াই, আলহামদুলিল্লাহ। একদম প্রথম বছর আমি মুসলিম শরীফ পড়াইছি। তো প্রথম বছর যদি আমি মুসলিম শরীফ পড়াই, তেমনি আমার ছাত্রের সাথে বসলো না? আর 2 নম্বর, বয়স কম হলে তার সাথে বাহাসে বসা যাবে না। এটা কোন সহিহ হাদিসে পাইছেন? আমি কথা বুঝতে পারি নাই। এটা কোন সহিহ হাদিসে পাইলেন যে বয়স 29 হলে বয়স বসা যাবে না? শুধুমাত্র বুড়া বয়স বাড়লেই কি? বয়স বাড়ার সাথে ইলমের কি সম্পর্ক বলেন আমারে? বয়স পড়ার সাথে। এরপর উনি 3টা অভিযোগ করছে আমার ব্যাপারে। 1 নম্বর কি? যে আমি তার ছাত্র হওয়ার যোগ্য না। আচ্ছা মাফ করুন, মানে মানুষ এই ধরনের বেফাস কথাবার্তা কেমন বলে? আমার এদের মস্তিষ্ক নিয়ে প্রশ্ন, মানে আমার কাছে ইয়ে লাগে যে এরা কি সুস্থ মস্তিষ্কে কথাগুলো বলে? যে তার ছাত্র হওয়ার যোগ্য কেডা? যেটা তাফসিরে বাশারি লিখবে ওইটা? এবং দাঁড়ান, সে কি বলছে? যে সে যা পড়ছে আমার 14 গোষ্ঠী তার দেখে নাই চোখে। স্বাভাবিক ভাই, সে যা পড়ছে হয়তো বেশি তাফসিরে বাশারি পড়ছে। তো তাফসিরে বাশারি তো আমার 14 গোষ্ঠী চোখে দেখে নাই। হ্যাঁ, যদি আমি কখনো কোথাও পাই, এবং ভাই 5টা মিনিট বসেন, 5টা মিনিট বসেন। আপনি ইলালুল হাদিসের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন? আপনি আল জারহ ওয়া তা'দীলের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন? আপনি আসমাউর রিজালের কয়টা কিতাব চিনেন নাম বলেন? আপনি মুতুনুল হাদিসের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন? আপনি মুস্তালাহুল হাদিসের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন? আপনি ফিকহে মুজাররাদের কয়টা কিতাব পড়েছেন নাম বলেন? আপনি ফিকহে মুকাররানার কয়টা কিতাব পড়েছেন নাম বলেন? আপনি ফিকহে মুদাল্লালের কয়টা কিতাব নাম পড়েছেন? একদম নিজের উপর এতটুকু বিশ্বাস আছে, সে যদি 100টা কিতাবের নাম বলে, ইনশাআল্লাহ আমি 500টা কিতাবের নাম বলবো। সে যদি 100 কিতাব চিনে তাই তাআরুফ করে, তাহলে আমি অন্তত 500টা কিতাবের তাআরুফ বলবো ইনশাআল্লাহ। কারণ সে বলতেছে আমার 14 গোষ্ঠী তার চোখে দেখে নাই। তাহলে একটু আসুক আমার সাথে, একটু বসুক, যে কে কয়টা কিতাব পড়ছে, শুধু এতটুকুর বাহাস হবে, আর কিছু না। সে যে বলছে, মুখলেস যে বলছে যে আমার 14 গোষ্ঠী এত কিতাব চোখে দেখেনি, শুধু এইটা, যে সে কিতাবগুলোর নাম বলবে। আমি যদি এই কিতাবগুলো না চিনি, সে যতটা কিতাব পড়ছে ওই কিতাবগুলো শুধু নাম বলবে, ওই কিতাবগুলোর তাআরুফ কোন বিষয় লেখা ওইগুলো যদি আমি না বলতে পারি, দেখেন, আর আমি তার 500টা কিতাবের নাম বলবো, দেখে কয়টা কিতাবের তাআরুফ চিনি আর কয়টা কিতাব পড়ছে, ইলমের কতটুকু বাহাদুরি বের হয়ে যাবে। আসেন, শুধু এই বিষয়ে আমার সাথে আসুক, শুধু এই বিষয়, যে সে কতটা কিতাব পড়ছে আর কতটা কিতাব চিনে, আর আমি কতটা কিতাব পড়ছি আর আমি কতটা কিতাব চিনি। আসুক, এগুলা বুঝছেন? এই যে মূর্খদের সামনে কথা বলে, কেমন এই কথাগুলো বলে যে 14 গোষ্ঠীতে কিতাব চোখেও দেখে নাই, আবার বলে তার ছাত্র হওয়ার যোগ্য না। আবার বলছে তুমি কে, বুঝলেন নাই? সে বলতেছে কি যে সে অনেক কিছু পড়ছে, কি কারণ সে দারুল দেওবন্দ পড়ছে, তারপর কি মদিনা ভার্সিটিতে ডক্টরেট করে আসছে। যাক, আরো বহু কথা আছে ভাই। এগুলো হইলো মানে পাগলের প্রলাপ, একটা কথা আছে না, পাগলের প্রলাপ, বুঝেন না? কোনো কথা নাই। আপনি দাঁড়াই রয়েছেন, আপনি হাঁটতেছেন, বলবে ভাই এটা করেন ওইটা করেন। তো এই জাতীয় কথা যেগুলো এরা বলে, এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এ সকল মূর্খদের থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করে। সবাই বলুন আমিন।